জোহরান মামদানির পিঠ চাপড়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার হাসি মুখে। কেউ কি ভেবেছিল এমনটা হবে কোনোদিন? মামদানিকে বিব্রত করতেই যেন সাংবাদিক জিজ্ঞেস করলেন ট্রাম্পকে এখনো স্বৈরাচার মনে করেন কিনা তিনি। সেই বিব্রতকর পরিস্থিতি থেকে তাকে উদ্ধারে এভাবেই এগিয়ে আসেন ট্রাম্প। অভয় দিয়ে মামদানিকে থামিয়ে নিজেই উত্তর দিয়ে বলেন, ফ্যাসিস্ট ডাকলেও তিনি কিছু মনে করবেন না। তবে মামদানি যে উত্তর দিতে ভয় পাচ্ছিলেন না তা স্পষ্ট। ইসরায়েল প্রশ্নেও ছিল মামদানির অকপট জবাব। ট্রাম্পের সামনেই জোর গলায় বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, লঙ্ঘন করছে মানবাধিকার, আর মার্কিন প্রশাসন তাতে অর্থায়ন করছে। ইসরায়েলি সরকার গাজায় গণহত্যা চালাচ্ছে আর আমাদের সরকার তা অর্থায়ন করছে। এটা আমি আগেও বলেছি, প্রেসিডেন্টকেও সেটাই বলেছি। নিউ ইয়র্কের বাসিন্দারা তাদের ট্যাক্সের অর্থ নিজেদের উন্নয়নে ব্যয় হচ্ছে এটা দেখতে চায়। মানুষ আমাদের করের অর্থ অবিরাম যুদ্ধের পেছনে ব্যয় হতে দেখে ক্লান্ত। আর আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, এবং আমি জানি সেগুলো এখনও লঙ্ঘিত হচ্ছে। এ সময় নেতানিয়াহুকে গ্রেফতারের ইস্যুও উঠে আসে। ট্রাম্প কি মামদানিকে নেতানিয়াহুকে গ্রেফতারে বাধা দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প জানান, এ ব্যাপারে কোনো কথা হয়নি, তবে মামদানির মধ্যে পরিবর্তন আসবে সে ব্যাপারেও তিনি নিশ্চিত বলে জানান। নেতানিয়াহুর গ্রেপ্তারের বিষয়ে আমরা কথা বলিনি, দেখা যাক কি হয়। তবে মামদানিরও অনেক পরিবর্তন আসবে তা নিশ্চিত। আমাদের সবারই পরিবর্তন হয়, আমি নিজেই কত বদলেছি। শুক্রবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু ও নিজেদের অবস্থান নিয়ে জানান দুই নেতা। বৈঠকে গুরুত্ব পেয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন ইস্যু। অপরাধ প্রবণতা ও অভিবাসন ইস্যু সমাধানে একসাথে কাজ করবেন বলে জানিয়েছেন তারা। মেয়র নির্বাচনের প্রচারের সময় থেকেই রীতিমতো ট্রাম্পের চক্ষুশূল ছিলেন মামদানি। সরাসরি ট্রাম্পের নীতির বিরোধিতা করেই নির্বাচনী প্রচার করে গেছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই নেতা। তাকে কমিউনিস্ট আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। মামদানিকে ভোট দেওয়া ইহুদিদের স্টুপিড বলেও অভিহিত করেছিলেন তিনি। মামদানিও কম যান না, প্রেসিডেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়েছিলেন এই নেতা। ইফফাত খন্দকার, স্টার নিউজ।